আসসালামু আলাইকুম। আমাদের কাছে আমাদের দুই নেতা বসে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। মোবারক। ঈদ মুবারক শেখ। কি অবস্থা, ভালো আছেন? কেমন কাটলো আপনাদের ঈদটা একটু জানাবেন জাতির উদ্দেশ্যে, যে প্রবাসীদের ঈদ কেমন কাটলো? প্রবাসীদের ঈদ কি আর সারাদিন ঘুমায় ঘুমাইয়া মানে খাইছি ঘুমাইছি। কয়দিন ছুটি পাইছিলেন? ছুটি তো পাইছি 3-4 দিনের। 4 দিনের ছুটি। আজকে কত নম্বর দিন চলতেছে? আজকে 3 নম্বর দিন। 3 নম্বর দিনে মানে রুম থেকে মনে হয় এখনই বেরিয়েছেন, আমার মনে হয় গেছে। না, সকালে বাড়াইছি নাস্তা টাস্তা এই মানে এখন খাবার নাস্তা বাদ করে। দিয়ে অন্য কোনো কাজে বা ঘুরতে উঠতে গেছেন না, না? শুধু ঘুম আর খাবার? ঘুম আর খাবার। এই দাদা ভাই। ঘোরার জন্য ডেলি ডেলি প্রস্তুতি নেই, কিন্তু হুম। শেষ পর্যন্ত আর যাওয়া হয় না। মানে প্রতিদিন প্রস্তুতি নেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন কোরবানি মানে বাহানা নিয়ে থাকেন তো, কত হাজার দিনের কোরবানি দিয়েছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি কি শরম দেন? না না, শরম না, মানে এটা তো আমি বলতেছি, শরমের কিছু না, কোরবানি দিছেন? জি না, না। আমরা তো তাহলে কোরবানি কই থেকে দিব? আমরা আমিও আছি। ইয়ার থেকে আমরা আনছি। প্রবাসীরা মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আমরা, ঠিক না? হুম। লক্ষ লক্ষ এমন লোক আছে প্রতি মাসে 4,000 আর 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত প্রবাসী ইনকাম করে, কিন্তু তারা প্রবাসে কোরবানি দেয় না। হুম। তারা কিন্তু এই টাকা দিয়ে, মানে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু তারা দেশের মধ্যে বড় বড় কোরবানি দিতেছে, কিন্তু আমরা নিজেরা কিন্তু এখানে কোরবানি দিই না। না দেয় না। হোটেলে খাবার খায় যে ঘুমাই গেছে। আমি একটা ভিডিও বানাইছি ঈদের দিন, মানে 2টার দিকে প্রায়, যে খাবারটা খাই ঘুমাইছি, উঠছি 2টার দিকে। এই দেশে আসলে সমস্যা হয়েছে কি, মানুষে আছে সামর্থ্য আছে, কিন্তু ওই যা ঝামেলার মধ্যে যায় যাইতেছে না, না। দেয় না, হ্যাঁ। আরো কি গরম, না যে আর খাটাখুটি এগুলা করার টেনশন কেউ নিতে চায় না। আচ্ছা, প্রবাসীদের মতন কি এরকম কষ্ট আর কেউ করে? প্রবাসীদের মতো যে কষ্ট, এরকম কষ্ট আর কেউ করে দ্বিতীয় না মনে হয় না, গাধায়ও এই পরিশ্রমটা এরকম করে। করে। আর এমন কোন ত্যাগ আর প্রবাসীর মতো কেউ করে নাকি, যে দেখেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে ফালাইয়া কিন্তু আমরা, হুম। এমনকি পৃথিবীর মধ্যে যে প্রথম বন্ধন, জানেন কি প্রথম বন্ধন কি? পৃথিবীর মধ্যে কোন বন্ধনটা প্রথম সৃষ্টি হয়েছে জানেন? অন্যান্য স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী। দুনিয়া শুরু হয়েছে হ্যাঁ। স্বামী স্ত্রীর বন্ধন দিয়ে। হুম হুম। আদম বাপ হাওয়া। আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামকে দিয়ে। তো এই বন্ধনটা ছাইরা পৃথিবীর মধ্যে এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের স্ত্রী হইলো কি, তোমাদের শরীরের অর্ধেক, তোমাদের কাপড়। তো আমরা মানুষ একটা কাপড় উলঙ্গ উলঙ্গ অবস্থায় এখন বলতে গেলে, মানে ওই উদাহরণ দিতে গেলে হুম বোঝা হুম। যাইতেছে আমরা সবকিছু চাইরা, সবকিছু ত্যাগ দিয়ে সন্তান বাবা আত্মীয় স্বজন চাইরা। কেমন লাগে আসলে প্রবাসী জীবনটা, বলেন? এই যে ফিলিংসটা এখনো, মেন সমস্যা হয়েছে এখনো এই ফিলিংসটা আমি অনুভব করতে পারি নাই, যেহেতু সৌভাগ্যটা হয় নাই। হুম। বিয়ে শাদী করার মতো সৌভাগ্যটা হয় নাই। ইনশাআল্লাহ তো দোয়া। এটা তো বলতে পারবো না। আচ্ছা যাক। এই যে বিবাহিত একজন পুরুষ আছে হ্যাঁ, আমাদের আমরা সাথে, আমরা ওনার আমরা আমরা চলে যাই মতামতটা নিতে আমাদের হবে। আরেকবার কাছে। আয়েন না, এটা আসেন না। আচ্ছা যাই হোক, আর এদিকে এদিকে আয়েন না। আমি তো করবো, এদিকে আসেন। আসেন, ধরেন এখানে রাখেন, এখানে রাখেন। আরে আসেন এখানে। যাই হোক, আমার বড় ভাই চাইতেছে না যে কথা বলার জন্য। যে আসল কথা হইলো যে আমাদের যে প্রবাস জীবনটা, আমাদেরকে বুঝার মতন আসলে এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আমি মনে করি। আপনি কি মনে করেন যে আপনাকে বুঝার মতন লোক এই পৃথিবীতে কেউ আছে? অনেক সময় মনে হয় বোঝার মতো অনেকেই আছে, আবার কিছু কিছু সময় মনে হয় যে না, নিজে বহুত একা। না আসলে একা। হ্যাঁ, একা। হুম, মনে হয় যে দুনিয়াতে কেউ নেই, থাকা সত্ত্বেও অনেকে নাই। এটা হুম। মাঝে মধ্যে ফিল হয় আর কি। অনেকে দেশে দেখা, মানে দেশের মধ্যে আমাদের ছোট ভাইয়েরা মনে করে কি, যে প্রবাসটা মনে হয় এখানে সুখী, এখানে সুখী বলতে কি, আসছে মানে এখানে গাছে টাকা দরকার রাস্তার পাচ্ছে। টাকা আবার রাস্তার মধ্যে ফালাই দেয়, রাখে হ্যাঁ, সে সেরা টাকা। এটা রো- টুকায় আচ্ছা, টুকায় আজকে বাস। রোদ্রের তাপটা আমি আপনার আসার সময় সামান্য ভিডিও করছি, রোদ্রের তাপটা দেখাই, মানে কেমন গরম লাগছে এখন রুম আচ্ছা, থেকে আমরা বের তো হয়ে। মনে করেন এখনো ছুটিতে আছি, রেস্টেই আছি, কিন্তু হুম। অনেকের কিন্তু অলরেডি ডিউটি চালু হয়ে গেছে। হ্যাঁ, ঈদের দিনই তো ঈদের দিন duty। থেকেই চালু। আমি তো ঈদের দিন থেকে। তো এরা যে পরিশ্রমটা করতেছে, এই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু রেস্টটা করতে পারতেছে না। হুম হুম, ঠিক আছে। হয়তো মালিকের ইয়া বা মালিকানা ইয়া থাকা সত্ত্বে। হুম হুম, যাক, আলহামদুলিল্লাহ। যারা দেশে আছে এবং প্রবাস আছে, প্রবাসীর ভাইদের উদ্দেশ্যে কেউ একটা কথা বলেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আপনারা যারা যেখানেই আছেন, নিজের ফ্যামিলির নিয়ে, নিজের এই দেশে এই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক আছে, কিন্তু সবকিছুর পরেও নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। ইয়াহ, যে বর্তমানে যে গরমটা চলতেছে, হুম। মানে নিজের শরীরের যত্ন নিবেন, যতটুকু রেস্ট নিজেকে দরকার, ভালো রাখার হ্যাঁ, চেষ্টা। ভালো রাখার চেষ্টা করবেন, এবং পরিবারের সময় দিয়া
পরিবারকেও ভালো রাখার দেওয়ার চেষ্টা চেষ্টা হয়। করেন। আর এই জন্যই তো আমরা তো আসছি মা বাবার তো এই দেশে সবাইকে হ্যাঁ ভালো রাখা লাগে। সবার সাথে মানে বন্ধনটা ছাইরা যে এই দেশে আসছি এই টাকা পয়সার জন্য। তো টাকা পয়সা কামাই করেন ঠিক আছে, উপার্জন করেন, সমস্যা নাই, কিন্তু নিজের শরীরটা যত্ন রাখবেন। নিবেন, কারণ এই শরীরটা যদি একদিন ইয়া যায় তাইলে কিন্তু এই দেশে আর আপনার কোনো। আপনার আর ফাঁকে একটা কথা বলি যে আপনার ডিস্ট্রিক্টটা হোম ডিস্ট্রিক্টটা আমার ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। সুনামগঞ্জের সকলকে ঈদ মুবারক জানাই দেন। ঈদ মুবারক সবাই, শুধু সুনামগঞ্জ না, সারা দেশ বাংলাদেশের সবাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। বড় ভাই আপনার ঈদ মুবারক জানাই দেন আপনার ডিস্ট্রিক্টের লোকদের। আপনি কোন ডিস্ট্রিক্টের? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা সকলকে ঈদ মুবারক জানাই দেন। সকলকে ঈদ মোবারক। আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন দেশে এবং প্রবাসে থাকে সকলকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমরা 3 জন এখানে আছি, 3 জনের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারকবাদ এবং ঈদ মোবারক। ধন্যবাদ।